পছন্দ হবে না, তখন আমি আল্লাহ তার কোনো আমল আমার কাছে পছন্দ হবে না। ও নিশ্চিন্তপুরের বাবাজিরা, ইসলাম আমাদের কাছে পছন্দ, হ্যাঁ না বলেন? আমাদের দান কবুল হবে, সাদকা কবুল হবে, দোয়া কবুল হবে, ফেতরা কবুল হবে, যা চাইবো আল্লাহ তাই দেবে। আমি যেমন বলবো আল্লাহ তেমন করবে। ইসলাম আমার যখন পছন্দ হবে, বলেন ইসলাম পছন্দ কার কার কাছে পছন্দ? হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন। ইসলাম যাদের কাছে পছন্দ, বুঝে তুললেন না শুনে তুললেন? এই ইসলাম যদি পছন্দ ছিল তো সুন্নতি পোশাক তোমার কোথায় গেল? আল্লাহ শুধু আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের শুরুতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। ইসলাম যেটা তোমাকে দেয় ওটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলি ওটা ছেড়ে দাও। ইসলাম শুনিয়ে আমার নবীর সুন্নতটা নিয়ে নাও, সুন্নত যেন ছাড়বে না। মুসলমানের ছেলে আমি আপনি আজও সুন্নতি পোশাক পরতে পারি না। প্যান্ট পরতে পারি, স্যুট পরতে পারি, কোট পরতে পারি, টাই পরতে পারি, ওই হ্যান্ডেলওয়ালা গেঞ্জি গায়ে দিতে পারি, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিতে পারি, বারমুন্ডা পরে ঘুরতে পারি, তখন লজ্জা লাগে না। এমনি একটা জামা কিনে দাও, পরে বেরোতে পারবে। ইসলাম তোমার কাছে পছন্দ? 24 বছরের যুবক, 95 কেজি ওজন, এক একটা জ্যাং 22 কেজি 24 কেজি ওজন, বারমুন্ডা করে বার হচ্ছে, মনে হয় ষাঁড়ের থেকেও খারাপ। সরকারি ষাঁড় হেঁটে গেলে পিছনে টপ 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 করে, ওর বারমুন্ডার ভেতর থেকে ধপ 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 করে লাফাচ্ছে। ওর লজ্জা লেগেছে? হ্যাঁ, তোমার গোটা শরীরটা লোকে দেখতে পাচ্ছে, অর্থাৎ বারমুন্ডা করে এক্সারসাইজ গেঞ্জি পরে বার হচ্ছে, লজ্জা নাই। কিন্তু ওকে বলে পাঞ্জাবি গায়ে দাও, আমার দ্বারা হবে না, বলছে এত বড় জামা পরতে পারবো না। তার মানে ইসলাম ওর কাছে পছন্দ? জোরে বলে না। খ্রিস্টানের মতো জ্যাংবার করা পছন্দ আছে, ইসলাম পছন্দ না, খ্রিস্টান পছন্দ। জোরে বলে এই বাবাজি, ইসলাম পছন্দ না, খ্রিস্টান পছন্দ। তুমি যতই খ্রিস্টান হও, খ্রিস্টান কিন্তু তোমাকে নেবে না। আজ ইসরায়েলে মাল খাচ্ছে না, ফিলিস্তিনি মাল খাচ্ছে না, খাচ্ছে না, দুমদাম খাচ্ছে না? আপনার কি মনে হচ্ছে মুসলমান মাল খাচ্ছে না? খাচ্ছে না? জোরে বলে কলেমা ভিতরে আছে, এখনো আল্লাহকে বিশ্বাস করে। কিন্তু তুমি তো খ্রিস্টানের থেকে বেশি খ্রিস্টান সেজেছিলে। তোমার মেয়েকে উলঙ্গ করে রাস্তা স্কুলে পাঠিয়েছিলে, ওরা বুঝেছে মেয়ে উলঙ্গ করলে কি হবে, জাত মুসলমান আছে, জাত পাল্টায় নাই, তাই জাত ধরে পেটাচ্ছে, কালার ধরে না। তুমি তো অনেক কালার মেখেছো, হ্যাঁ? শর্ট প্যান্ট পরে বউ নিয়ে পার্কে ঘুরতে গেছো, লজ্জা লাগে নাই? লজ্জা লাগে নাই? শর্ট প্যান্ট পরতে শিখেছো, সুন্নতি পোশাক পরতে পারো না, বিবিকে বোরকা পরাও নাই, বরং টি শার্ট পরিয়েছো, যেন দূর থেকে 3 কোয়ার্টার দিকে আন্দাজ করতে পারে সাইজ কেমন যাচ্ছে। হ্যাঁ, ওই মুসলমানের ছেলে, কথা বোঝেন নাই? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহ মালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, অনেক সাজতো সাজলে, কিন্তু ওরা আপনাকে মুসলমান ছাড়া অন্য কিছু ভেবেছে? পোশাক ওদের মতো পরেছো, চালচলন ওদের মতো চলেছে, ওদের মতো চুল কেটেছো, ওদের মতো জুতো পরেছো, ওদের মতো প্যান্ট পরেছো, ওদের মতো খানা খেয়েছো। আজ মুসলমানের ছেলে একটু শিক্ষিত হলে তখন ডানাত ভুলে বাঁহাতে খায়, একবার পাশায় দেয়, একবার এখানেও দেয়। বেশি শিক্ষিত হলে যা হয়, শিক্ষা বেশি হলে কি হয়, তলার হাত গলায় দেয়। ছি 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 ছি। শিক্ষা যখন বেশি হয় তখন পাছার হাত, সে বেশি শিক্ষা শিখেছে, কি ছাগল হয়েছে বুঝে নেন। কিন্তু তোমাকে আজ ওরা মুসলমানই জানে, তোমাকে আজ ওরা অন্য জাত জানে না।
দেখেছে ওদের সব ডালপালা ছেঁটে দিয়েছি, শুধু ভেতরে মূল সেটা ধুক ধুক করছে, ওটা লাত মারলে উল্টে যাবে, মাল টিকবে না। মুসলমানদের এই জন্য তো মারতে সহজ হয়েছে। কসম খোদার বলছি, মুসলমান যদি নিজের বৃক্ষ নিয়ে বেঁচে থাকতো তো ধাক্কা মারা দূরের কথা, দূর থেকে সালাম করে চলে যেত। এখানে বসে বসে আমরা দোয়া করছি, আফসোস করছি, কাঁদছি, কি করব? মুসলমান মরছে তাই। কিন্তু একবার একবার মনে হয় দোষী আমি মোটে কম নাই, আমি অপরাধী কম নাই। ওদের মারার আগে ইসলামকে অনেক আগে আমরা মেরে বিদায় করে দিয়েছি। আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূল বলেছিল সন্তান হলে সঙ্গে সঙ্গে আকিকা দিয়ে দাও। এই মুসলমান আকিকা দেবে না, বছরে বছরে বার্থডে বানাবে। বার্থডে কি বলে বলো? বুড্ডে। হ্যাঁ, কি মানায় বলো? হ্যাঁ, বিয়ের দিন আসলে সারপ্রাইজ। আর এই আর এক মাস পরে আসছে 1 জানুয়ারি। কি জানুয়ারি? আর ডিসেম্বরের শেষের তারিখ হচ্ছে খাঁটি মাস। কি বলো? খাঁটি মাস মানে যুবতী যৌবন নিয়ে যাবে, ফিরিয়ে আনতে পারবে না। যুবক রাস্তা দিয়ে যাবে কিন্তু যৌবন বাঁচাতে পারবে? যদি বলেন বাঁচাতে চাইলেও বাঁচতে দেবে না। ও যদি না চায় তো ও উল্টে ওর উপরে পড়বে। তোমার কি কিছু মনে হয় না নাকি আমি এসেছি? কিছু মনে হয় না নাকি? ওরা আপনি মনে করিয়েই দেবে। 30 মাস এই মুসলমানের ছেলে যায়, অন্য কেউ এত যায় না। দেখবেন 30 মাসে, হ্যাঁ 1 জানুয়ারি রাতের আগে রাতে সব মুসলমান কোথায় যায়? ওদিন 3টে জিনিস ফ্রি। কটা জিনিস? কটা? যদি কটা ফ্রি বলে মনে কিচ্ছু জানে না। প্রথম ফ্রি হলো যে কোন রকমের সরকারি কানুন থাকে না। একটা গাড়ির উপরে 4 জন চেপে যাচ্ছে, পুলিশ বলছে ঠিক আছে বাবা চলে যাও, হেলমেট নাই বলে দরকার নাই, চলে যাও। পুলিশ দেখছে একটা মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিল, বলে আচ্ছা তুমি চলে যাও, কারণ জানে ওকে যদি আমি ধরি পিছনে আবার 3টে গাড়ি আসছে, আমার 12টা বাজিয়ে দেবে, চলে যাও। আজকে 31। কি বলে 30? জোরে বলে না 30। বুঝে নাও, বুঝে নাও বাবাজি। প্রথম ফ্রি হলো কানুন নাই। ভাঙা মোটরসাইকেলে 4 জন চেপেছে, সামনে মাঠঘাট নাই, পিছনে সাইলেন্সার নাই, এমন যাচ্ছে মনে হচ্ছে হেলিকপ্টার ভেঙে নিচে পড়ছে, মাল চলে যাচ্ছে। পুলিশ দেখে সরে গেছে। ধরবে কি? ধরলেই বিপদ, ধরলেই বিপদ। কারণ যে চালাচ্ছে সে 3 বোতল খেয়েছে, আর পেছনে যারা বসে আছে ওরা ফুল খেয়েছে। তার মানে ধরলে 4টে ওর উপরে পড়বে, রাস্তা ক্লিয়ার। প্রথম ফ্রি। 2 নম্বর হচ্ছে ওই 31 রাতে নারী ফ্রি। যে যাকে পারবে হ্যাঁ মেরে নাও, মেরে ফ্রি। আর 2 নম্বর হচ্ছে মদ ফ্রি। যত কোম্পানি মদের আছে 31 রাতে মদের বোতল অ্যাডভার্টাইজের জন্য ফ্রি দেয়, গিফট করে। খেয়ে দেখুন কিরকম জিনিস। এমন এটা যারা খাবে লুঙ্গি তো লুঙ্গি আন্ডারপ্যান্ট খুলে ফেলবে। এরা খেয়ে শীত পাটান হয়ে পড়ে আছে, নিজে শিয়ালের বাচ্চা ঝড়ের মধ্যে পড়ে আছে। এ মুসলমানের ছানা। হ্যাঁ না বলে? কোরআন শোনাচ্ছে অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবালা মিনহু। ইসলাম যখন পছন্দ হবে না, ভালো কাজ করলেও আমি আল্লাহ কাজটা নেব না। এজন্য বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। এজন্য শোনাচ্ছিলাম খাঁটি মুমিনের নমুনা। প্রথম নমুনা হলো আল্লাহ বলে আমি ডাকলে সাড়া দেবে। কিরকম? ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। জায়গাটা কতটা? ইদানু দিয়ালিস সালামি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চাষ চাকরি ব্যবসা কলকারখানা সব হবে, ক্ষেত খামার হবে,
আমি আল্লাহ যখন আমার ডাক হবে সঙ্গে সঙ্গে উঠে বলবে রব্বানা তুমি জ্ঞান গম্য না দিলে, তুমি বুদ্ধি বিবেক না দিলে এই কারখানা চালাতে পারতাম না। এখন তুমি দেখেছো তোমার কাছে যাব, এ কলা আটকাতে পারবে না, এ কারখানা আটকাতে পারবে না। ক্ষেত খামারের লোকেরা বলবে রব্বানা 2 বিঘে জমি যদি না দিতে রাস্তায় ভিক করে খেতে হতো, আর তোমার ডাকে সাড়া না দিয়ে থাকা যাবে না। অফিস আদালতে যারা বসে আছে ওরা ভাববে রব্বানা তুমি যদি বুদ্ধি বিবেক না দিতে মাসের মাঠে নাঙল চালাতে হতো, রাস্তায় রিক্সা চালাতে হতো, এসি ঘরের তলায় বসে অফিস চালাতে পারতাম না। তাই তুমি দেখেছো যেতে হবে, দেরি করা যাবে না। কোরআন শুনিয়ে দিয়েছে নমুনা রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37। ডান দিকের ক্রিস্টালের মিডল পয়েন্টের নিচেতে রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আমি দাগটা ফোরাতে কোলে দাগ দিয়ে দেখেছি আমার বান্দা বলে তারা আমার ডাকে এক কথায় সাড়া দিয়েছে যারা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়ে যাদের চাষ, যাদের চাকরি, যাদের ব্যবসা আমার ডাকে বাধা দিতে পারে না। তাই আজান হলে ছুটে এসে নামাজ কাজা করে না, আজান হলে ছুটে এসে জামাত ছাড়া পড়ে না। আমি আল্লাহ আমার কথা মনে পড়লে রমজানে রোজা কাজা করি না, মালের যাকাত দিতে ভোলে না, হজে যেতে ভোলে না। এটা আমার বান্দা মুমিনের হলো নমুনা। তা সোচিয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। 21 পারা সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের নিচেতে আল্লাহ পাক ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। আমার বান্দায়ে মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওখানে নামাজ পড়ো। চাষি আছো, চাকরি আছো, ব্যবসায় আছো, বাণিজ্য আছো, আযান হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ো, করো না কারোর ইন্তজার। বিশ্ব অনেক বড়, যখন যেখানে টাইম হবে ওখানেই নামাজ পড়ো। আপনারা আমার নমুনা। আমি একটা কাজ করি সরকারি, খুব ব্যস্ততার সাথে আমার নামাজ পড়া যদি বল এটা শয়তান আমার খোদা হয়ে বসে আছে আর বলেছে তুই গাধা, আমি শয়তান তোর খোদা। একদম ঝামেলা করেছি না কি? শয়তান যাদের খোদা ওর নাম হলো যদি বলে গাধা। সব নিয়ে চলবে, নামাজ নিয়ে চলতে যদি বলে পারবে না, সব নিয়ে চলবে, নামাজ নিয়ে চলতে পারবে না। তখন বুঝবে খোদার গোলামি ছেড়ে শয়তানের গোলামি শুরু করছে। তাই কোরআন শুনছে ইয়া বানি আদম, ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সারা বিশ্বের মানুষ শোনো, নামাজে দাঁড়িয়ে নবী বলেছে, ওলি বলেছে, সাহাবী বলেছে, কুতুব বলেছে, গওস বলেছে, ফকির বলেছে, আলিম ওলামা বলেছে, সব নামাজে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
বলে হুজুর মুস্তাকিমটা কোনটা? সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমি আমার হাবিবকে ইয়াসিন বলে ডেকেছি, হাকিম কোরআন দিয়েছি, আর বলার সময় বলেছি যে রাস্তায় আমার হাবিব চলে ওটাই হলো সিরাতে মুস্তাকিম। নবী এসে বলে গেল উম্মতে আমার দিদার আরশে হলো, তোমার দিদার জমিনে হবে। রাসূল এসে বলে গেল সুবহানাল্লাহ জোরে বলো। এই কোরআন শুনিয়ে দিয়েছে আল্লাহ নবী সালাতু মিরাজুল মুমিনিন। মুমিন তুমি যখন মুমিন হবে, নামাজে দাঁড়িয়ে গেলে খোদার দিদার তখন হবে। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে পাক্কা মুমিন হলো তারা, আমি ডাকলে আসে যারা, দাঁড়ায় না যারা। ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। এই পথে আসবে যখন তুমি, শত বাধা সামনে হবে, শুনিয়ে দিলাম আমি। আল্লাহ পাক শোনাচ্ছেন বান্দা তুমি আমার কাছে আসবে, আমার বান্দা আমার কাছে আসবে, তোমার হাজার রকমের বাধা, হাজারো বাধা। আজ আমাদের কত রকমের বাধা, হ্যাঁ না বলে? চাষ বাধা, চাকরি বাধা, ব্যবসা বাধা, ছেলে মেয়ে বাধা, যৌবন বাধা, এলাকা বাধা, প্রতিবেশী বাধা, সব একটার পর একটা বাধা। তো কোরআন চলছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আমার বাবাজি, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিচ্ছে ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। চাষ, চাকরি, ব্যবসা, বিবি, বাচ্চা, পিতা, সন্তান, সম্পত্তি, ঘরবাড়ি, এরা যখন বাধা হবে, সব বাধাগুলো টপকে তোমায় আমার ঘরে আসতে হবে। এটা যখন হবে না, তখন লাঞ্ছনার যন্ত্রণা পৃথিবীতে সব পাবি, নাজাত পাবি না। বলে হুজুর নমুনা, বলছে আমার কাছে জমা আছে, অন্য জায়গায় পাবি না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ পাক মজার কথা শুনিয়েছে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার আল্লাহ পাক শোনাচ্ছেন যে তুমি যখন বিশ্বাস করবে আমার উপরে খানিকটা, আর খানিক যখন বিশ্বাস করবে না, লাহুম ফিদ দুনিয়া খিজিউন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তখন দুনিয়ার জিন্দেগিটা ছ্যাঁচড়ের মতো হবে, বাঁচাবার কেউ থাকবে না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে দেখাচ্ছে, আর আমি আপনার চোখের সামনে দেখছি। আজ সন্তানের জন্য বাপ কি না করলো, এই বাপ সন্তানের কাছে অপ্রিয় হয়ে গেল। মা ছেলের জন্য কত কিনা করলো, এরপরও ছেলে মায়ের কাছে অপ্রিয় হয়ে গেল। বন্ধু,
লাহুম ফিদ দুনিয়া খিজরুন, দুনিয়ার জীবন ছেঁচড়ের মতো হয়ে গেছে, কোন জায়গাতে শান্তি নেই, সম্মান পাওয়ার কোনো রাস্তা নেই, কারণ আমি বুঝতে পারি নাই। তাই জলসা অনেক শুনেছি, জীবনে বাঁচবো তো অনেক শুনবো, এতটুকু বুঝে নেই। আমি প্রথমেই বলেছি কবর কোন দল দেখে ভয় খায় না, কারোর ক্ষমতা দেখে ভয় খায়, যদি বলে না। এটা আমরা জানি না, জানি বিশ্বাস করি, যদি এটা বিশ্বাস ছিল যে কবর কোন দল দেখে ভয় খায় না, তো তাহলে কবর জিয়ারত করতে যাওয়ার সময় আরো 5 জনকে ডেকেছিলাম কেন? আসুন বড় ভাই, আব্বার কবরটা জিয়ারত করব, আসুন আপনারা আসুন। সবাইকে ডেকে নিয়ে যাই না কেন? আপনি কি 5টা লোক সাথে করে নিয়ে গেলে কবরের ফেরেশতা আপনাকে দেখে পালাবে? তো কেন ডেকে নিয়ে গেলেন? ওরা দোয়া করলে কবুল হবে লেখা আছে, তো কেন ডেকে নিয়ে গেলেন? কি হলো? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুধী মানুষেরা বলেন যে আমি কবরে যদি আরো 10টা লোক ডেকে নিয়ে যাই, এর একটা নেতা নিয়ে যাই, তো ফেরেশতা কি কবর থেকে উঠে সারগাছি বাজারে বসে চা খাবে? হ্যাঁ বলে, তো কিসের জন্য নিয়ে গেছে? তার মানে আমি বুঝি নাই তাই নিয়ে গেছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে চলে যাচ্ছি। এত সুন্দর মিশন মাদ্রাসা রয়েছে, মাদ্রাসায় আসুন, এখান থেকে জানুন, জানতে চেষ্টা করুন, শিখবো ইনশাআল্লাহ। বলেন শিখবো ইনশাআল্লাহ, বুঝবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর নবী যেটা বলেছেন ওটাই ঠিক। আমরা বক্তারা যে যা বলি, যত ভালো শুরু করে বলি আর যাই করে বলি, ওর মধ্যে ভেজাল আছে, গোলমাল আছে, কিন্তু রাসূলের কথার মধ্যে কোনো গোলমাল, জোরে বলে কোনো ভেজাল, ভেজাল নাই। রাসূল শুনিয়ে দিয়েছেন, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা যারা পৃথিবীতে এসেছে তারা সব কজন মরবে, কেউ বাঁচবে না, সব মরেছে আর বাকি কটা মরবে। আর যখন মরবে তখন সব আমল বন্ধ হবে, আর কিচ্ছু করতে পারবে না। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী শোনাচ্ছেন এখন ওদের জন্য 3টে কাজ। কটা কাজ? যদি বলেন ওদের কটা কাজ? 3টে কাজ। 1 নম্বর কাজ হলো সাদাকাতুন জারিয়া, ওদের জন্য সাদকায়ে জারিয়া করো, পাবে। মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, রাস্তা বানাও, অন্ধের চোখ কাটিয়ে দাও, এতিমের বাচ্চাকে লেখাপড়া শিখিয়ে দাও, বিধবার মেয়ে শ্বশুর বাড়ি যেতে পারছে না, তার শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দাও, অচলকে একটু চলার রাস্তা করে দাও, রাস্তা ভেঙে গেছে একটু বাগিয়ে দাও, সব সাদকায়ে জারিয়া। মন থাকবে ইনশাআল্লাহ। সাদকায়ে জারিয়া কোনো বাপের নামে মায়ের নামে পাবে। যেমন এই যে মাদ্রাসা আজকে দান চলছে, 5000 টাকা, 2000 টাকা, 4000 টাকা, ভাই মাদ্রাসাতে দিয়েছি। ওই যে কালাম ভাই দিল 5000 টাকা, কারণ কি? আমার আব্বা শুয়ে আছে, আব্বা আমাকে অনেক কিছু দিয়েছে, আমি বাপের জন্য 5000 টাকা দিলাম। আব দোয়া করছে, বলে আমার আল্লাহ, সন্তান তো পিতার কথা ভেবে দিয়েছে, তুই তোর বান্দার কথা ভেবে দিয়ে দে। ও 5000 দিয়ে আর পারে নাই, কিন্তু তুই তো অপারক নাই, তুই বাপের জীবনে সব গুনাহ মাফ করে দে। এই বাচ্চারা এই টাকা খাবে আর পড়াশোনা করবে, ওরা আলেম হবে, যতদিন ইলম শিখবে শেখাবে, কবরে শুয়ে শুয়ে ওর বাপ নেকিটা পেতে থাকবে। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দিয়ে শোনাচ্ছেন, বলে দাও সাদকায়ে জারিয়া করতে। ইলমিন আনতাফিউ বিহা, আর ভালো ইলম শিখে যেতে বলো, যে ইলম ওর লাভ দেবে, ওর বাপের লাভ দেবে। ওই যুবকেরা বলে না শিক্ষা জাতির মেরুদণ্ড, অতএব শিক্ষাই হলো না, ওই শিক্ষা শেখো যে শিক্ষা তোমাকে লাভ দেবে আর তোমার জাতিকে লাভ দেবে। যে শিক্ষা, ভাই দেখান, যে শিক্ষা তোমাকে লাভ দেবে, তোমার জাতিকে লাভ দেবে। এই বাবাজি, পৃথিবীর যত বিদ্যা আছে শুধু তাকেই খানিকটা লাভ দেয়, সম্পূর্ণটা নয়। তাকে খানিকটা দেয়, সম্পূর্ণটা নয়। আমার বাবাজিরা, একজন বিখ্যাত মাস্টার, তার 22 বছর 24 বছর পর্যন্ত 26 বছর পর্যন্ত তাকে ডিগ্রি অর্জন করতে হয়েছে, এবং তাকে জিহাদ করতে হয়েছে, মুশাক্কাত আর মেহনত করতে হয়েছে, এবং কোয়ালিফিকেশন করে তাকে ডিগ্রি পাস করতে মাস্টার হতে হয়েছে। হ্যাঁ না বলেন, কথা বলবেন হ্যাঁ না?
মাস্টার যতদিন মাস্টারি করেছে ততদিন সম্মানের সঙ্গে ছিল, লোকে তাকে মাস্টার মাস্টার বলে খুব ডেকেছে। যেদিন চাকরি শেষ হয়ে গেছে মাস্টারের মান নামতে শুরু করেছে না উঠতে? জোরে বলে। তো মাস্টার যত বুড়ো হয় তত মাস্টারের মান নেমে যায়। ডাক্তার যখন বুড়ো হয় তখন রুগী যায় না, রুগী পালায়। উকিল যখন বুড়ো হয় তখন দেশের লোকেরা উকিলের নাম ধরে মা বোন তুলে গালি দেয়, এই হারামির বাচ্চা সেদিন আমাকে হারিয়ে দিয়েছিল। বলে না, বলে না। ব্যারিস্টার যখন বুড়ো হয় বেশিরভাগ বিষ খেয়ে মরে যায় কিংবা গোলায় দড়ি দিয়ে মরে যায়। আর আলেম যত বুড়ো হয় সম্মানে তত সম্মান আরো বেশি পায়, আরো সম্মান বেড়ে যায়। এর নাম ইলমে দ্বীন, ইলমে দ্বীন, ইলমে দ্বীন। এ পচা বিদ্যা যখন পচে যায় তখন দেশের কাছে লাঞ্ছিত হয়েই মরে যায়। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর আলেম যত বয়স হয় তত সম্মান বৃদ্ধি পায়। একে ইলমে দ্বীন বলে। এটা ইলমে নবুয়ত, এটা হচ্ছে ইলম যেটা শিখলে নিজের লাভ হয়, আর নিজের আগের লাভ হয়, পরের লাভ হয়। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীতে শুনেছেন ছেলে বিখ্যাত ডাক্তার হলে ছেলের বাপও একটা চাকরি পায়? ছেলে মারাত্মক মিনিস্টার হলে ছেলের বাপকে সরকার একটা ভালো ধরনের চাকরি দেয়? দেয়? দেয় না। ছেলে যদি খুব যোগ্য হয় তো তাহলে দেশের লোকেরা ছেলের বাপের জন্য একটা আলাদা স্পেশাল কোয়ার্টার দেয়? দেয় না। বলে খালি মুখে অমুকের ছেলে এই ওইটাই, বাস। বাকি ছেলের জন্য বাপ কিচ্ছু পায় না। আল্লাহ পাক শুনাচ্ছেন, যে পিতা সন্তানকে কোরআনের হাফেজ করেছে, যে পিতা সন্তানকে আলেমের দ্বীন করেছে, শুনে রেখে দে, ওই আলেম সারা জীবন কোরআন পড়বে। বাপের জন্য বলুক আর নাই বলুক, যতটা কোরআন পড়বে অতটা সওয়াব বাপ প্রথম পাবে, পরে বেটা পাবে। ওই হাফেজে কোরআন সারা জীবন কোরআন পড়িয়ে জানে কি পাবে, পড়ে জানে কি পাবে, হাফেজের বাপ অতটাই পাবে। আল্লাহ পাক বলেন, ওই হাফেজকে কোলে নিয়ে মানুষ করেছে যারা, নেকির সমান অধিকার পাবে। যদি বলো, একে বলে ইলমে দ্বীন। শুধু এইটুকু নয়, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে জান্নাতের সিঁড়িতে চাপিয়ে দিয়ে বলা হবে পড়ো আর চড়ো। আর জিবরাইলকে বলা হবে হাফেজের বাপ কোথায় আছে খোঁজো। ও হাসরের ময়দানে হাফেজের আব্বাকে খুঁজবে আর দেখতে পেয়ে সালাম দেবে, মুসাফা করবে। আর পৃথিবীর মুসলমানের ছেলেরা, আজকে যদি মুখ্যমন্ত্রী আপনাকে মুসাফা করে আর সালাম দেয়, লুঙ্গি কোমরে থাকবে না, খুলে গেলে বলতে পারবে না কোনটা। কাল সকালে যদি খবর আসে যে নবান্ন থেকে দিদি তোমাকে ডেকেছে, বিবি ডাকলে আর সাড়া পাবে? কথা বলে। যদি খবর আসে সরকারি গাড়ি এসে ডাকে, কি নাম? মুহাম্মদ শেখ ভাই বাড়িতে আছেন? বললে হ্যাঁ। বলে আপনি নেমে আসুন, আপনার সঙ্গে দরকার আছে। ওই জানলা থেকে মুখ বাড়িয়ে দেখে যে একেবারে সব লাল লাল গাড়ি, উপরে আলো খালি জলিয়া লেপে দপাং দপাং করে। এই গাড়ি কোত্থেকে এলো? এ তো হচ্ছে মুফতিদের গাড়ি। যেমনি নেমেছে দেখে দুই সাইডে একবার এয়ার ফোর্স। কি ব্যাপার, আপনি মোহাম্মদ শেখ? বললে হ্যাঁ, দিদি আপনাকে ডেকেছে। কথাটা শোনার সাথে সাথে পায়ের বুড়ো আঙুলে রক্ত মাথা পর্যন্ত লাফিয়ে উঠবে না, উঠবে না। প্রথম ভয়ে ঘাম বেরোবে। দিদি দেখেছে, কি হবে, কি করতে ডাকলো, বুঝতে পারি না, হঠাৎ কেন ডাকলো। প্রথম পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ না, ওই সময় যদি বউ বলে কি গো, শুনতে পাবে। ছেলে যদি আব্বা বা শুনতে পাবে, ও তখন কানে কালা হবে, মুখে বোবা হবে, একদম বধির হয়ে যাবে, স্তব্ধ। সবাই বলবে চলুন চলুন, দিদি আপনাকে সম্মান দেবে, দেখেছে, খুশি হয়েছে আপনার উপরে। ও যখন গাড়িতে চাপবে, পিছন দিকে মেয়ে দেখে বলে, বাপ আমার খুব শরীর খারাপ, বলছে তুমি মর্গা যায় তো, বলি যা বলি যা বলি যা। ও দাঁড়াবে, তখন আর মেয়ে কাঁদলে নামবে না, ছেলে কাঁদলে নামবে না, গাড়ি চাপবে, কারণ দিদি ডেকেছে।
কে ডেকেছে? জোরে বলেন। দিদি ডেকেছে। ওই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, ও যখন পার্লামেন্টে পৌঁছাবে আর দিদি যখন দেখে বলে ওয়েলকাম মাই ডিয়ার মোহাম্মদ আলী, হাতটা বাড়ান, যেমনি মশাফা করবে, হাতে হাত মিলিয়ে হ্যান্ডশেক করবে, কিংবা আপনাকে টেনে বুকে জড়িয়ে ধরবে, তো ক্যামেরাওয়ালারা চারদিকে দাঁড়িয়ে আছে, সমস্ত ছবি তুলছে, ছবি উঠছে। ও তখন মনে হবে আমি এখানে নাই, আর সে আজমে ঘুরে বেড়াচ্ছি ফেরেশতাদের সাথে, মাটিতে নাই। মনে হবে না? হবে না? মনে হবে না? হবে না? যদি বলেন, ওই সময় তার পৃথিবীর কারো কথা মনে থাকবে? মনে থাকবে না। ও তখন মনে হবে আমি জান্নাতের বাগানে ঘুরছি, হুট জড়িয়ে ধরেছি। ইস, ফেরেশতার চাকাচাক। পরের দিন ছবিতে যখন কাগজে ফার্স্ট পেজে বেরোবে, তো সঙ্গে সঙ্গে নিশ্চিত করে লোকেরা দেখবে, সাতগাছির লোকেরা দেখবে, হ্যাঁ আমাদের কেন মোহাম্মদ আলী করছে কি। ও তখন পার মাটিতে পড়বে। পৃথিবীর মুখ্যমন্ত্রীর ইজ্জত জিবরাইলের কাছে কতটা, চপ্পলের তলার মাটির দাম যতটা, তার থেকে 70 গুণ নিচে যতটা, পৃথিবীর মন্ত্রীর দাম হলো ততটা। হাসরের ময়দানে সমস্ত ফেরেশতা সর্দার জিবরাইল সেদিন খুঁজে বেড়াবে, আর আপনাকে তুলে নিজে হাতে মুসাফা করে বুকে জড়িয়ে নেবে, আর আদর করে তুলে এনে আর সে তলাতে বসাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আর সে তলাতে বসাবে, আর জান্নাত থেকে নূরের তাজের আল্লাহ পাকের নিজের হাতে বানানো তাজ এনে আপনার মাথাতে তুলে দেবে। তো বলা হয়েছে জাওয়াহু আফজালুকা জাওয়ি শামসি, সূর্যের আজ একটা মুখ সেদিন 70টা হবে, আর এত লক্ষ মাইল উপরে মাথার উপরে হবে। এই টুপির জ্যোতিতে সূর্যের জ্যোতিটা একেবারে প্রদীপের বাতির মতো লাল হয়ে যাবে। হাসরবাসী জিজ্ঞাসা করবে এরা কারা, এরা কারা? বড় পীর আব্দুল কাদের জিলানীর দলেরা বললে না। এরা কারা? বলে এরা মঈনুদ্দিন চিশতি। বলে মঈনুদ্দিন চিশতি না। বলে আব্দুল কাদের জিলানী না, মঈনুদ্দিন চিশতি না। তবে এরা কারা? এরা হলো তারা সেই যে নিশ্চিন্তপুরে মাদ্রাসায় হাফেজের আব্বা হলো যারা। বলে আমরা কারা? ডাক্তার মাস্টারের বাপ যারা, পিছনের মাংস ছেড়ে চলে যাচ্ছে যারা, এরা কারা? বলে সুদের টাকা খেয়ে চেয়ারে বসে পাছা ঘষত যারা। বললেন বাবারা, মার খেলি তোরা, আর বেঁচে গেল ওরা। হাফিজের বাপ হলে বেঁচে যাবি, আর বাকি কিছুর বাপ হলে ফেঁসে যাবি। এজন্য শুনিয়ে দিয়ে গেলাম, ইলমি আনতাবে বিহা, যে ইলম শিখলে তোমার লাভ আর জাতির লাভ। তুমিও জান্নাতের সিঁড়িতে চাপবে, আর তোমার আব্বাকে আগে জান্নাতের তলাতে বসিয়ে দেওয়া হবে। এই ইলম হলো ইলমে নবুয়ত, বাকি কোনো ইলম না। এজন্য আল্লাহ নবী বলেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমা, প্রত্যেকটি নরনারীর ইলমে শিক্ষা করা ফরজ ছিল। এজন্য আপনাকে শুনিয়ে দিলাম বন্ধু, যে ইলম শিখলে তোমার লাভ জাতির লাভ, ওটা ইলমে দ্বীন। আল্লাহ নবী বললেন যে ইলম শিখে যাও যেটা তোমার লাভ আর জাতির লাভ। আর তারপরে বললেন ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, একটা ছেলে রেখে যাও যে তুমি চলে গেলে তোমার জন্য দোয়া করবে। বন্ধু, যদি জলসা শোনার পরে বুঝে থাকি, তাহলে শুনে রাখি, বাপ মরে গেলে গোসল কে দেবে? হাজী সাহেব, মূল সাহেব দেবে, মাদ্রাসার মূল সাহেব দেবে, মসজিদের ইমাম সাহেব দেবে। হ্যাঁ না না? জোরে বলেন। আপনি কে বেটা? আপনি কে বেটা? পকেটে প লিখুন, আর বলবো না কি লিখতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি কিরকম বেটা যে বাপ আপনার জন্য সারাটা জীবন লাঞ্ছনার যন্ত্রণা সহ্য করলো, বুকের উপর রেখে তোমাকে মানুষ করলো। বাপ মরে গেলে বাপকে গোসলটা দিতে পারলে না। যখন বাপের মরণের পরে গোসল হবে, আর বেটার হাতে গোসল হবে, বাতার চোখের পানি অটোমেটিক গোসলের পানিতে পড়বে। আর আল্লাহ পাক বলে যার গোসলের পানির সঙ্গে বাপের চোখের পানি মিশে যাবে, ওর কবরে আযাব দিতে গিয়ে আমার লজ্জা হবে, কারণ গায়েতে চোখের পানি লেগে আছে, যে পানিটা কিয়ামতের নেকির পাল্লায় ওজন হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কাপড় আপনি নিজে কাটুন, কাউকে দিয়ে কাটাবেন না। মোড়ের মাথার দোকানদারকে দিয়ে কাটাবেন না, নিজে হাতে কাটুন। আপনার বাপের কাপড়টা আপনি কাটবেন, কবরটা আপনি নিজে খুলবেন। যে বাপ আপনাকে শিশুকাল থেকে কোলে করে মানুষ করে যুবক করেছে, আপনাকে লেখাপড়া শেখাতে হিমশিম খেয়েছে, নিজের অর্থ কমে গেছে তো গলায় গামছা দিয়ে লোকের কাছে ভিক্ষা করে এনে আপনাকে লেখাপড়া শিখিয়েছে, ওই বাপের কবর যখন বেটা খুলবে,
কোদালের চোটটা মাটির উপরে হবে, আঘাতটা বেটার কলিজার উপরে হবে। ও মারবে আর কাঁদবে আর বলবে, আব্বা তুমি আমার জন্য দালান বাড়ি করেছো, তুমি আমার জন্য ব্যালকনিওয়ালা সুন্দর এসি লাগিয়ে দিয়েছো, আমি তোমার জন্য অন্ধকার কবর বানিয়ে দিয়ে চলে যাচ্ছি। বাপের কবরটা পুরো খোলা হয়ে গেছে, সুন্দর করে কাটা হয়ে গেছে। বেটা কবরে প্রথম শুয়ে চিঠে দেখছে, আমার বাপ শুলে অসুবিধা হবে না তো, আমার বাপ শুলে কষ্ট হবে না তো, তাই নিজে শুয়ে দেখে নিয়েছে। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা বাপের সবার আগে যেখানে বেটা শুয়ে দেখে, আমার ওখানে আযাব দিতে কেমন কেমন লাগে। বাচ্চা যখন গোসল হবে, বেটার যখন গোসল হবে, বাপের গোসল দিয়ে দেবে আর জানাজা পড়ে বেটা প্রথম কবরে নামবে। কাউকে নামাবেন না যদি আপনি বাপের বেটা হন, আর হারামি বেটা হলে আপনার নামতে হবে না। যদি আপনি বাপের যোগ্য সন্তান হন, তাহলে বাপের কবরে প্রথম আপনি নামেন। কোল পেতে আব্বাকে ধরে নেন, আদর করে মাটিতে শুইয়ে দেন, মুখটা খুলে দিয়ে সালাম দেন। মোহাব্বত থাকলে কপালে একটা চুমো খেয়ে বলেন, আব্বা আমি চলে যাচ্ছি, আব্বা গো আমি চলে যাচ্ছি। আশা দেবে না আব্বা, তুমি না আমার কথা শুনলে সহ্য করতে পারতে না? বাপের কবরের ভেতরে বসে যখন আপনি বাপের সঙ্গে কথা বলবেন না, কসম খোদার বলছি, পাথর হয় যদি দিলটা, তো চোখের কোণটাতে পানি আসতে বাধ্য হবে। আর কখন যে নাকের ডগ থেকে গড়াবে আপনিও বুঝতে পারবেন না। রব্বে জুল জালাল বলে, যার বেটার চোখের পানি কবরের ভিতরে বাপের চোখে পড়েছে, মুখে পড়েছে, আমি আল্লাহ কি করে আযাব দিই বল। বেটা কবরের উপরে চলে এসেছে, সবাই মাটি দিয়ে বাড়ি যাবে, কেউ গাড়ি ধরবে, কেউ গাড়ি নিয়ে যাবে, কেউ খানা খাবে, কেউ চলে যাবে, সবার কাজে সবাই ব্যস্ত হবে। আজ বলে যাচ্ছে আপনাকে, আপনি কবর জায়গা থেকে আসবেন না, সবাই চলে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই, একা থাকবেন। কেউ ডাকলে বলবেন চলো আমি আসছি, চলো তোমরা চলে যাও, সবাইকে তাড়িয়ে দেবেন, কাউকে রাখবেন না, সবাইকে তাড়িয়ে দেবেন। ফের একা দাঁড়াবেন কবরের কাছে, একা কবরের কাছে দাঁড়িয়ে টুক 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 করে সবাই চলে গেলে আপনি হাতটা তুলে বলবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগার আলম, শিশুকালে অত্যাচার কম করি নাই, জুলুম কম করি নাই, নোংরা কথা কম বলি নাই, বাপকে রাগাতে কসুর করি নাই, বাপকে নারাজ করতে কসুর করি নাই, কিন্তু বাপ একদিন নারাজ হয়ে তাড়িয়ে দিয়েছে। আর আমি ফিরে এসে যখন একবার আব্বা বলে দেখেছি, ওই আমার নারাজি ভুলে গেছে, আমার অপরাধ ভুলে গেছে, আমার দুঃখ ভুলে গেছে, আমার দেওয়া ব্যথা ভুলে গেছে। শুধু একবার আব্বা দেখেছি তো বাপ ছুটে কোলে তুলে নিয়েছে। পরওয়ারদিগার আলম, আমার শত অপরাধ যদি বাপ একবার ডাকেতে ক্ষমা করে দিতে পারে। শুনেছি তুমি নাকি বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো, তোমার ভালোবাসার কসম দিয়ে বললাম পরওয়ারদিগার আলম তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা কে কাঁদে? বলে বাচ্চা বাপের কবরের কাছে কাঁদে। কি বলে? বলছে যেটা আপনি বলেছিলেন সেটাই বলে। বলছে ফেরেশতা সাক্ষী থাক, আমি শুনেছি দেখেছি, তো কি সাক্ষী রেখে দিলাম। ওই সন্তানের চোখের পানি গড়িয়ে আসার আগে রহমতের বাঁধ ভেঙে গেছে, ওই বাচ্চার দোয়া করার আগে ওর জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি, ওর চোখের পানির বদলে বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আমার মুসলমান ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, সন্তান দোয়া করলে বাপ কবুল করবে। রাসূল বলেছেন, আপনি কেন দোয়া করতে ভুলে গেলেন? কেন ভাড়া করে মৌলবি নিয়ে আসছেন? কাছে আলিম হয়েছে, কাছে মাদ্রাসা হয়েছে, কাছে সুন্দর মক্তব হয়েছে, সকালে বিকেলে আসেন, কোরআন শেখেন, কমপক্ষে জানাজা পড়ানো শেখেন, কমপক্ষে গোসলের ফরজটা শিখে নেন, গোসলের ফরজ শিখে নেন, 5 ওয়াক্ত নামাজি হন। আমার বন্ধু, কাউকে ডাকতে হবে না, গোসল আপনি দেবেন, আব্বার সাথে আপনি যাবেন, অন্ধকার কবরে শুয়ে আপনি দোয়া করবেন, আপনার তবে সন্তানের হক আদায় হবে, তবে কিয়ামতের ময়দানে আপনি মুখ দেখাতে পারবেন। আজ বলে দিয়ে চলে গেলাম, আল্লাহর নবী বলেছেন সালাসাতু দাওয়াতুন মুস্তাজাবাতুন, 3 জনের দোয়া অনিবার্য কবুল হয়। তাতে 1 নম্বর, পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া চায়। তাই বলে দিয়ে চলে যাচ্ছি, সন্তান মারা গেছে, কাউকে ডাকবেন না, কাউকে ডাকতে হবে না, আপনার সন্তানকে আপনি একা গোসল দেবেন, একা। বাচ্চাকে নিজে হাতে গোসল দেবেন, নরম কাপড়ে বাচ্চাকে ভালো করে মুছে পরিষ্কার করবেন, আর ফির গোসলের পাটা থেকে তুলে নিজের বুকের উপরে নিয়ে বলবেন, আব্বা এই বুকে থাকতে তোর আর ইচ্ছা গেল না, না এই বুকে থাকার ইচ্ছা তোর আর গেল না, তাই এখান থেকে খালি করে চলে যাচ্ছিস তো চল, আমি তোকে রেখে আসছি।
সারা জীবন তোকে ঘুমালে আমি শুইয়ে দিয়েছি, আজ ঘুমিয়েছিস যখন আমি শোয়াতে যাব, চল বেটাকে কোলে নিয়ে নিজে তুলবেন আর বুকের উপর তুলে নিয়ে কাফনের উপরে চাপাবেন। বাচ্চার কাফনের কাপড়টা আপনি নিজে কাটবেন, কাউকে দিয়ে নয়। সন্তানের কাফনের কাপড় যখন বাপ কাটে না, কাঁচিটা কাপড়ের উপরে পড়ে আর আঘাতটা বাপের কলিজার উপরে পড়ে, আর মনে মনে হয় এত জামা তো পছন্দ হলো না, এই সাদাটাই পছন্দ, চল আমি বানিয়ে দিচ্ছি। বেটার কাফন কেটে পরিয়ে দেবেন আর কোলে করে নিয়ে কবরের কাছে শুইয়ে দেবেন আর মুখটা খুলে বলবেন, আব্বা ঘুমা, আমি আসছি, যাচ্ছি না, আমি আসছি, তুই ঘুমা, ভয় করিস না, আমি রয়েছি, আমি আসছি। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই সুন্নতটা কমপক্ষে আদায় করুন, যে বাচ্চাকে বলে আসুন, আব্বা তুই ঘুমা, আমি আসছি, ভয় খাস না। বাচ্চাকে কবরে শুইয়ে দিয়ে উপরে এসে বসুন, ঢাকা দিন, মাটি দিন, সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি কবরের কাছে একা বসে দোয়া করবেন আর কি বলবেন, পারওয়ারদিগার আলম, তোমার নবী বলেছে পিতামাতার দোয়া করলে নাকি তুমি কোনোদিন ফেরাও না, তাই আমি বাপ আজ নিরুপায় হয়ে কোলে করে মানুষ করলাম, আবার কোলে করে এনে তোমার কাছে চাপিয়ে দিয়ে চলে গেলাম। ওগো পারওয়ারদিগার আলম, আমি হতভাগা পিতা হাত তুলেছি, জীবনে যদি কোনোদিন একটা নেকি করে থাকি, জীবনে কোনোদিন যদি একটা ভালো কাজ করে থাকি আর তোমার পছন্দ হয়ে থাকে, ওটার বিনিময়ে তোমার কাছে হাত তুলেছি, তুমি আমার বাচ্চাকে মাফ করে দাও না প্রভু, তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতারে আমার বান্দা বাচ্চাকে 6 মাস 1 বছর কি 2 বছর 5 বছর কাছে পেয়ে এতটুকু ভালোবাসাতে এতটা কাঁদে, এতটা মোহাম্মত করে, তুই বুঝে রাখ, সর্বপ্রথম মানব জাতিকে আমি বানিয়েছি, আলেমে আরওয়াহতে জমা রেখেছি, উম্মতে মুহাম্মাদকে ছেটে বেছে পরিষ্কার করেছি, এরপরে জমিনে পাঠিয়ে তার সবকিছু দিয়েছি। ওই বান্দা কাঁদলে আমার কত কষ্ট হয় তুই একবার বুঝে দেখ। তাই শুনে রেখে দে, বাপ কাঁদার আগে আমার রহমতের দরিয়া কেঁদে গেছে, বাপের জীবনের গুনাহ ক্ষমা হয়ে গেছে, আর বাচ্চার জান্নাতের সার্টিফিকেট বাচ্চা পেয়ে গেছে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, যদি সত্যিকারের মুমিন মুসলমান হয়ে থাকেন, নিশ্চিন্তপুরের ভাইদেরকে বলবো, আজ থেকে নিয়ত করেন বাচ্চার জানাজা আমি পড়বো, বাপের জানাজা আমি পড়বো, কবরের কাছে আমি একা দোয়া করব, আর কাউকে ডাকবো না, একা যাব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ? বলেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ? ভুলে যাবেন কাউকে ডাকার কথা, শুধু পবিত্র হলেই হবে। গোসল করবেন, পবিত্র হবেন, আর পবিত্র হয়ে টুকটুক 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 করে কবরের কাছে যাবেন। আপনি চাইবেন আল্লাহ দেবে। যখন বাপ দোয়া করে বেটার কবরের কাছে, ফেরেশতাকে বলে, আল্লাহ পর্দা তোল, তোল পর্দা তোল, লা হিজাবা বাইনি ওয়া বাইনা আবদি, আমার বান্দার মাঝখানে পর্দা তুলে নে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। বাপ চাইবে আর আল্লাহ দেবে, বাপ চাইবে বেটার জন্য, রব দেবে বান্দার জন্য। আমরা আল্লাহর কাছে চাইবে ইনশাআল্লাহ? জোরে বলেন চাইবে ইনশাআল্লাহ? আল্লাহর কাছে বলবেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে সন্তানের জন্য চাওয়ার, সন্তানের জন্য বলার, আর নিজে কবর ডাঙায় একা যাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা। বক্তা অনেকক্ষণ এসে গেছে, খারাপ লাগছে। আমার বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমিও দেখতে যাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। বলুন আমিন। এইজন্য কবি লিখেছে, এই সেই ঘর, বিছানার এক পাশে পানের বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে এই সেই ঘর। জানাজার পরে ফিরে এসেছে, বাড়িতে বসে বসে চিন্তা করছে, এই সেই ঘর যেখানে মা থাকতো, আমাকে আদর করে ডাকতো, আজ আর কেউ ডাকবে না। বিছানায় পানের বাটা, চশমাটা
পড়ে আছে সেখানে শুধু মানে শুধু মানে দরজাটা খুলতেই খেয়েছি ধোকা মা জন ডেকে বলে এসেছিস খোকা দরজাটা খুলতেই খেয়েছি ধোকা মা জন ডেকে বলে এসেছিস খোকা বুকের ভেতর কেমন বুকের ভেতর কেমন হেলে দোলে পানি গড়িয়ে আসে চোখেতে শুধু মানে শুধু মানে সেই ঘর বিছানাতে পানির বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি সে স্মৃতি কবু ফিরবে না আর তবু কেন কাঁদে মন জানি না বারে বার জানি সে স্মৃতি কবু ফিরবে না আর আজ নিরালায় বসলে মনে হয় মা তুমি আমাকে ডাকবেন আমি জানি মা কোনোদিন আসবে না আসবে মা চলে গেছে আর আসবে তবু একবার একবার মনে হয় তুই একবার আসছিস না একবার এসে ডাকছিস না একবার ডাকলে তুই হতো জানি সে স্মৃতি কবু ফিরিবে না আর তবু কেন কাঁদে মন জানি না বারে বার দেওয়ালেতে পিকচারে মায়ের ছবি তাকিয়ে রয়েছে যেন আমাকে শুধু মানে শুধু মানে সেই ঘর বিছানাতে পানির বাটা চশমাটা পড়ে আছে সেখানে শুধু মানে শুধু মানে আমার আল্লাহ ভাইরা এজন্য শেষ কথা সঙ্গে দিয়ে যাচ্ছি সবার সঙ্গে যা করেছি কমপক্ষে মায়ের সঙ্গে ব্যবহারটা ভালো করি আল্লাহ আব্বার সঙ্গে ব্যবহারটা ভালো করি তবেই সত্যিকারের বদলা তা না হলে মুসিবত আর মুসিবত আল্লাহ আমাকে আপনাকে সকলকে মা বাপের শ্রদ্ধা করার আর চলে গেলে মা বাপের কবরের কাছে যাবার তৌফিক দান করুক আমিন।